ভালোবাসা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা, তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। মেহেদি রাঙায় দু হাতে রাখি তোমায় জড়িয়ে, হাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে, একটি দুটি মায়াবী রাতে কিছু আলো জ্বালিয়ে, মন যেতে চায় তাই মনে দিয়েছি। বলিনি আমি তোমাকে ছাড়া যাব না পথে, তুমি যেও না যেন আমার আড়ালে, জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা, তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। বন্ধু হলাম দুঃখ রাতে তুমি আমি দুজনে, হয়তো সেই ভুল আধারে পাবো আরো জীবনে, কখনো রোদ ইন্দ্রধনু আমাদের বাগানে, কখনো আসে যায় সঙ্গ পরে। বলিনি আমি তোমাকে ছাড়া যাব না পথে, তুমি যেও না যেন আমার আড়ালে, জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা, তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। তুমি আমার এত ভালোবাসো কেন? তোমারে ভালোবাসি তাই, এই অন্তরে তুমি ছাড়া আর কেউ অবশিষ্ট নাই। একলা একলা অন্তরে রাজত্ব করতে আছো তো, তাই তোমার এত ভালোবাসি। তোমার ভালোবাসা আমার অনেক মুগ্ধ করে। মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমি জন্মাইছি তোমার ভালোবাসার জন্য। ঠিকই কইছো, আমরা আসিলাম, আমরা আসি, আমরা থাকবো। আমি যদি মইরা যাই? কোনোদিনও বিশ্বাস করবো না। আমারে না দেখলে তো বিশ্বাস করতেই হইব। আমি ভাববা নিমু তুমি কোথাও বেড়াইতে গেছো, ফিরে আসার অপেক্ষায় থাকবো। আমি তোমারে ছাড়া কোথাও যাব না। যদি মইরাও যাই তোমার সাথে করে নিয়ে যাবো। তোমার ইচ্ছা। আচ্ছা শুনো, এখন যাও। কে যাবো কে? যদি কেউ দেখে আমাদেরকে, তাহলে আমারও খবর আছে, তোমারও খবর আছে। ভিতরা ভালোবাসতে পারে না। এই, আমি ভীতু না, কিন্তু সমাজ বললে একটা কথাও আছে। শোনো, সমাজে অনেক কিছু হইতে আছে, তাতে কোনো সমস্যা নাই। যত সমস্যাই ভালোবাসা নিয়ে। ভালোবাসা না হইলে তো এই দুনিয়াই চলে না। আর সমাজের কথা কও, মানুষই সমাজ তৈরি করে। তারপরেও তাইলে আমরা ভুললে যাও। কেন বললা যাবো? আমি তোমার ভালোবাসি না? কে সমাজ আছে না? তোমার জন্য আমি কিছুই মানি না। সবাই সমাজের দোহাই দেয়, কিন্তু যার যার কাজ সে ঠিকই করতে আছে, তখন সমাজের কথা চিন্তা করে না। নিজের বেলায় সমাজ না, খালি অন্যের বেলায় সমাজ। উফ, তোমার এসব কথা শুনলে আমার মাথাটা ধরে যায়। আসো মাথাটা একটু টিপে দিই, ভালো হয়ে যাবে।
থাক থাক হয়েছে, আর মাথা টিপা লাগবে না। একটা কথা কইতাম। কও। আপনার বাগনিরে দেখলাম ওই বাবুরের সামনে একটা পোলার লাগে দাঁড়াই দাঁড়াই কথা কয়। কি? আরে ভাই খালি কথা না ভাই, তাদের ভাবভঙ্গিও ভালো ছিল না ভাই। ডাক দিছিলাম হারায় নাই, পরে দিছিলাম লড়ান, লড়াইও ধরতে পারলাম না। পোলাটা কেডা? তোমরা চেনো? আমি কিন্তু এই মাঝে মধ্যে এই পোলাটা দেখি ভাই। তোমরা ওই পোলারের ঠিক মতো দেখছো তো? হ্যাঁ ভাই, এই পোলাটা আমি দেখছি ভাই। 2-3 দিন আগেও ভাই এই পোলাটা আমি দেখছি ভাই। আমি শিওর ভাই এই পোলাটাই। ঠিক আছে। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। এই শোনো, খাও। এরপরে ওই পোলারে দেখলে ওরে ভালো করে হাত পা বাইন্দা তারপরে আমার খবর দেন। থাপড়াইয়া আমি দাঁত ফালাই দিমু কই দিলাম। ফোন করছে কেটা দেখি? বান্ধবী মামা। দেখি আমি দেখবো আমি। এই যাও কই খাড়া। এই তুই যাস কমে আয়। কই যাস তুই? এই ফোন দে। জান কেটা? কইতে থাক, শুনতে আসি শুয়ার। তোর জম। তুই কেডা? আয়। তোর বাড়ি কমে? তোর বাপের নাম কি? আয়। রং নাম্বার। তুই উকি মাইরা কি দাও?
কি করতেছো? তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরো না কেন? কি তুমি আমারে ফোন দিছো? আমি যে তখন ফোন দিয়েছিলাম, ফোন ধরছিল কেন? ফোন তো মামার কাছে। আচ্ছা তুমি এখন যাও। এত কষ্ট করে যখন আইসি একটু কথা কইয়াই যাই। চাচা তো বন্ধ রয়ে গেছে। আরে চাচা নাই তো কি হয়েছে, মামা তো ও কি জানলা বন্ধ করো কেন? এই খোলো, একটু কথা কইলে কি হইতো? হ্যালো, ও কি না জানলা বন্ধ করলো কেন? না একটু খোলো, একটু কথা কয়া যায় না? যত একটু কথা কইলে কি হইতো? হ্যাঁ আমি কিন্তু খানখানপুরের খালেক মুতাইদের বলা। কার পোলা তুই? খালেক মুতাইদের বলা খানখানপুরের। এদিকে আয়। বসো। তুমি খালেক মুতাইদের পোলা হইয়া এরকম একটা কাজ করলা? তোমাদের সম্পর্ক কতদিন রে? 1 বছর 7 মাস 7 দিন। একটা ইচ্ছা করে মাইন্ড করে ই করে গেলাই। তোমারে পিড়ে অবশ্য আমার কোনো লাভ নাই, পিড়েই তৈবে আমার ওই হেনারে, ওরে আমি পিড়ামু আইস। হেনারে কিছু কইেন না, বেয়াদবি নেবেন না। আমি হেনারে ভালোবাসি, ওরে আমি ঘরের বউ কইরা নিয়ে যাইতে চাই। ভালোবাসো ভালো কথা, সামাজিক ভাবে প্রস্তাব দিয়া বিয়া করিয়া নিয়ে যাইতেছো না কেন? তুমি আমাকে এত রাইতে এরকম মান সম্মান ডুবাইতেছো কেন? একটা মাইয়া কালে পিড়ে আমরা উড়ে উড়ে এলাম। ওরে আমি ফোন দিয়েছিলাম, ফোনে পাই নাই, তাই চলে আইছি। বাবা কেমনে? বাবা কেমনে? ফোন তো আমার দে, তুমি তো কথা কইছো আমার লগে। ভাবছিলাম ওর কিছু হইছে, তাই দেখতে আইছি। বিশ্বাস করেন আজকেই আমি প্রথম আইছি। তুমি আজকে প্রথম আইছো না আগে আরো আইছো ওগুলো আমি জানতে চাই না। তোমার এখানে আসানো ঠিক হয় নাই, তুমি বুঝতে পারছো? মামা আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ করে দেন। তোমার কপাল ভালো, আজ দুলাভাই বাড়িতে নাই, নাহলে তুমি কার পোলা দুলাভাই কিন্তু দেখতে না, একবারে সব হাড্ডি পাসলা সব এক করিয়া দিতে পিড়াইয়া। দেখো এসব প্রেম প্রীতি ভালোবাসা আর চলবে না। হেনারে যদি তুমি ভালোই বাসো তাহলে সামাজিক ভাবে প্রস্তাব দিয়ে তারে বিয়া করিয়ে নিয়ে যাও। তা না হইলে নেক্সট টাইম আমি যদি ওর সাথে তোমারে দেখছি, তুমি কার পোলা আমি আর চিন্তা করবো না, পিড়াইয়া একেবারে সাল সুল সব উড়াই আলামো। এখন যাও যাও, আবার চাই হয়েছে যা। হ্যালো, হ্যাঁ বলো। কেউ মারা গেছে নাকি? তাহলে তুমি কি সেটা ফোনে বলতে পারবে না? আরে মেয়ে, জীবন হোক মরণ হোক, কিন্তু ফোনে তো বলাই যায়। বলে ফেলো না, দেখো না কি হয়, আমি কি করি। বলো, বলে ফেলো, সাহস করে বলে ফেলো। ওহ, এই ডার্লিং, ডার্লিং ওঠো। কি হয়েছে? আর ওঠো, ওই যে জীবন মরণের সমস্যা, কে বলে মরিয়া যায়। কে মরে যায়? আরে মরিয়া যেতেছে তোমার ভাই। কি হয়েছে? সে কিছু হয়েছে আমি কিচ্ছু জানি না, আমার ফোন দিয়ে কয় যে দুলাভাই তাড়াতাড়ি আসেন, নাহলে কিন্তু আমি কি হয়েছে কেউ মারা গেছে এত কথা ফোনে বলা যায় না। ফোনেই বলো। কয় না না ফোনে বলা যাবে না। আমি যে বলো না ফোনে বলো, কয় না আপনি তাড়াতাড়ি আসেন, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবেন। কিসের দুর্ঘটনা? দুর্ঘটনা জানি না, যাই শোনা লাগবে। চলো 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 রেডি হই। আপা আপনি রাজি হয়েছেন? রাজি হয়ে যান, রাজি হয়ে যান। সেটা আমার একের মতামত চলবে না। আমার গোষ্ঠী, আমার বংশের লোক উচ্চ শিক্ষিত বংশীয় বলে দাবি করে, সুতরাং তাদের মতামত লাগবে, দেখাশোনা লাগবে, রক্তকে টেস্ট করতে হবে এবং তাদের আত্মীয় স্বজনকে দেখতে হবে, তারপরে গিয়ে একটা কথা আসতে পারে। এর আগে কোনো কথা প্রস্তাব আমি মেনে নিতে পারি না। আব্বা, আমরা তো দেখছি, চিনি। আপনি মেয়ের বাপকে চেনেন, মেয়ের মামাও খুব ভালো শিক্ষিত, চেনেন আপনি? শিক্ষিতা মেয়ে আজকালকার ঘরে ঘরে আছে, অনেকেই দাবি করে বংশীয়। পরবর্তীকালে অশান্তির চরম দৃশ্য নামে ওই ফ্যামিলিতে। সুতরাং লাভ ম্যারেজকে আমি পছন্দ করি না। কি করে দিয়েছেন আপনি? আপনি একটা উচ্চ শিক্ষিত লোক হইয়া এটা কি বলতেছেন? দেখার অনেক কিছু আছে। নদীর পাড়ে বাড়ি নাকি, বংশ বুনিয়াতে কোনো ত্রুটি বিচ্যুত আছে নাকি, এবং কোনো গন্ডগোল আছে নাকি। নদীর বাড়ির মেয়েদের মান সম্মান থাকে না, কারণ স্টিমার লঞ্চ গেলে দৌড়ে যায়, ঝাঁপ দিয়ে নদীতে পড়ে। সুতরাং
অনেক কিছু দেখার আছে, ব্লাডকে দেখার আছে, আত্মীয় স্বজন দেখার আছে, তারপরে গিয়ে কথা আসতে পারে, এর আগে আসতে পারে না। আমাদের অভিভাবকের মাধ্যমে প্রস্তাব আসে, তারপরে আমরা রক্তকে WR টেস্ট করি, ওয়াশারম্যান টেস্ট করি, তারপর রক্তের সাথে যদি মিল হয় তাহলে সম্বন্ধের কথা আসতে পারে। আমরা লাভ ম্যারেজকে ঘৃণা করি, কারণ ওতে শান্তি আসে না, ধ্বংস আসে। না না, এটা তো লাভ ম্যারেজ না, লাভ ম্যারেজ না। কেটা কইছে লাভ ম্যারেজ? এমনি সেনে জানে, সেনে। আর প্রস্তাব দিয়ে যদি বিয়ে হয় তাহলে তার অসুবিধা নাই, তার প্রেমের বিয়ে হইলো না। আমরা হ্যাঁ করে কই যে হ্যাঁ প্রস্তাব লয়ে আমাকে বাড়িতে আসুক, আমরা কথাবার্তা কইয়া দেখি, আপনি কথাবার্তা কন, কইলেই তো বুঝবেন সবকিছু যে হ্যাঁ গো বংশ বলি ভালো, সবকিছু ভালো। আব্বা কই কই আব্বা? আব্বা রাজি হয়ে যান। তবু আমাদের দেখার অনেক জিনিস আছে। দেখে শুনে এলো মানে তাদের গার্ডিয়ান, তাদের বংশ, তাদের বুনিয়াদ, তাদের রক্ত আমাদের টেস্ট করতে হবে এবং তাদের আত্মীয় স্বজন সব দেখতে হবে, তারপরে গিয়ে সেখানে প্রস্তাব আসতে পারে, এর আগে কোনো প্রস্তাব আসতে পারে না। বংশ টংশ সব দেখছি, কুলিন বংশ, কোনো সমস্যা নাই। না আব্বা, রাসেল কিন্তু কইছে যদি আপনি ওর বিয়ে রাজি না হন তাহলে গুলো আত্মহত্যা করবো। ওরকম দুই একটা পোলা মারা গেলে আমাদের কিছু বংশের কিছু আসে যায় না। আমি এই প্রেমের বিয়ে যদি মত প্রকাশ করি তাহলে আমার পূর্বপুরুষরা আমাকে অভিশাপ দেবে, সেই অভিশাপে আমি ধ্বংস দলিত হয়ে যাব। আপনার পোলায় যদি আত্মহত্যা করে আপনার বংশ কই থেকে রক্ষা হইব? বংশ তো এখানেই শেষ হয়ে যাব। আব্বা রাজি হন। আব্বা আমি আপনার একটা মাত্র মেয়ে না, আমার কথা আপনি শুনেন। আব্বা আমরা তো দেখছি একসঙ্গে বসে আমরা চাটা খাই, বুঝছেন? এত মনে করেন দেখার কিছু নাই। আর আপনি বুড়া মানুষ, এত দেখতেও পারবেন না। আপনি এখনই রাজি হয়ে যান, কোনো সমস্যা হবে না। আপনি যদি রাজি না হন আব্বা, তাইলে কিন্তু রাসেল মনে করেন বিষ খাবে। আর রাসেল যদি বিষ খায়, এরপরে আপনার মেয়ে, সে তো মনে করেন সেই দুঃখে আপনার উপর রাগ করে আর বাড়িতে আসলো না। মেয়ে না আসলে জামাইও আসবে না। তাহলে আপনার ছেলে হারাইলেন বিষে, মেয়ে হারাইলেন মনে করেন সেই দুঃখে, আর জামাই হারাইলেন তো এমনি এমনি। এরপর আপনার আছে কে? মেয়ে, জামাই আর ছেলে, এছাড়া কেউ আছে আপনার? আপনি যদি রাজি না হন তাহলে তার বংশই থাকবে না। বংশ থাকলো কই আব্বা কন? আচ্ছা দেখবো, আই মাস্ট ক্লিয়ার মাই ওপিনিয়ন। আমি তোদের অনুরোধ, তোদের বক্তব্য আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে রাখার চেষ্টা করি। এই যে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আব্বা একটু হাসেন, হাসেন এই খুশিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সিনসি কয় আয়োজনের একটা ব্যাপার আছে না, অন্য দিনে কি সব সম্ভব? সময়টা একটু বাড়াই দিলে আয়োজনের কি আছে আরে কন্দে? আয়োজন তো বুঝতে হবে। আমরা মনে করেন যে বড়জোর এই 15 বরযাত্রী, মনে করেন যে বড়জোর 25-28টা, 30 ম্যাক্সিমাম 30 জন আছে। এতে আপনার রান্নাবাড়ি করা যদি বুঝতে পারেন অসুবিধা হয়, তাহলে আমরা রাখতে পারি নিয়ে আসবো, সেটা খাইয়ে আপনাদের অসুবিধা নেই। আপনারা আল্লাহ তো অসুবিধা কি? আরে আপনি রাখতে যেতে পারেন আমার বাসায়, কোনো সময় এটা কোনো অসুবিধা। এটা কোনো কথা কইলেন, এটা তো অসম্মানের কথা। না না, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা কইলে অসুবিধা নাই। এতে এতে কি অসুবিধা? ভাই আমরাই মানে কথা হইতেছে হেটা না, কথা হইতে আছে যে
মাইয়াটারে দিমু একবারে খালি হাতে কেমনে দেই এই জন্য একটু সময় চাইতে। আমরা হেইরম বংশের লোক যে আমরা মাইয়ের বাড়ি দিয়ে ওটা নিমু, মাইয়া আমরা সাজাই নেবো, মাইয়ের হাত ভরিয়ে হারবার আমরা নেবো। আর আপনারা যদি মনে করেন দেবেন আপনার মাইয়েরে, হেলে আপনারা পরেও তো পাঠাই দিতে পারবেন, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে হ্যাঁ না? তাহলে আপনি কি খালি চিন্তাই করতে আছেন, চিন্তাই করতে আছেন বই বইয়া? তাহলে চিন্তা বাদ, আইজ হইতে আপনি আমার তালই আইজ কোলাকুলি করি। আপনি একটা মানুষ বেজারে বসে থাকেন সব সময়, খালি হঠাৎ করে একটা কথা কন হাসি লাগে। তো কমু না, বরযাত্রী কোনোদিন রাইন্দা আনে শুনছেন কোথাও? আরে মস্কারা করছি, আপনি আবার তালই না তালই দুঃখ রান দেখি আনু আমরা হয়তো তাহলে আবার রাগ হয়ে গেছে। কিচ্ছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। লাগবে আনে আব্বা, লাগবে আনে। মনে করেন যে ওইবারে গিয়ে একটু রেস্ট নিলে ফ্যানের নিচে বইয়া দুগ্গ ভাত খাইলে আর বিয়েটা হয়ে গেলে সব ভাল লাগবে আনে। সব মায়ের পক্ষ থেকে সামনে দেখতে কি বলবো, বুঝতে পারছি না। আরে না, ও কি আইব, ও বাড়িতে থাক, ওর আসার কোনো দরকার নেই। এই তোমার মুখ এত সাদা হয়ে রয়েছে কে? তুমি তো বেশি পাউডার দিছো, তাই না রে? এই দেখো তো সত্যি কি বেশি সাদা লাগতেছে? বেশি হইছে সাদা। এই একটু মুছে দাও তো। মুছে দেবো? আরে ওইসে ওইসে থোক, তোমার কাছে আয়না নাই, তুমি নিজে মুছো আর শোল্ডারও ঠিক করো। এই তোমার কানের দুলা তো বড় পড়ছো কে? একটু ছোট পড়তে পারলা না? এখন এই দুলি সবাই পড়ে, বেশি বড় হয়ে গেছে। এত খারাপ রাস্তায় কেউ আসে? দূরে এত দূরে এমন গাড়ি দেখাইতে দেখাইতে পেরে গেছে আদা মারা গেছে। সাবধানে অটো নিন, রাস্তাঘাট খারাপ কিন্তু বুঝছো? আর উল্টেই বসে দেবে না, করে দিয়ে যাই না। মানে কি অবস্থা, রাস্তা খারাপ, দেখো সাবধানে বলতে সাবধানে রাস্তা নিয়ে না না। এই তোমরা কই যা?
আরে কই গে বাথরুমে এই ওঠো তোমরা ওঠো বসো 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 এই শোনো সবাই শোনো তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলতেছি পানি টানি কম খাবা পানি বেশি খেলে যাত্রা বিলম্ব হয় এই তোর যাওয়া লাগবে নাকি? না না আমার যাওয়া লাগবে না। বুঝিস কিন্তু জানলা থাকবি রাস্তাঘাটে সবসময় এটা বাইরে লই আইতে কষ্ট আমি গরমের কথা বোঝাতে কি হচ্ছে এত দেরি কেন হচ্ছে ওয়াই দে আর টু লেট তাদেরকে তাড়াতাড়ি আসতে বলো এত সময় কেন লাগে ওয়াই দে আর মিসিং দিস টাইম What is the reason behind? This is a problem. This is a problem. Is physical problem of physics. No question of problem. This is problem of urine and stool maybe. Please, you don't lose your emotion. No, I take Please, patience. দেখেন আমি কি করি এটা বিহিত ব্যবস্থা করব। Thank you. Do it. ভাই আর দাঁড়াও অস্থির হয়ে না আমি এটা অস্থিরতার মধ্যে দাঁড়াও না চিল্লাচিল্লির কোনো বিষয় না তুমি তোমার বাপের তুমি ছিল না তুমি জায়গা মতো জায়গায় তুমি জায়গা কি রাস্তা আসতে সময় লাগে না সময় লাগে এটা লাগে ওটা লাগে ওটা সবসময় ঘরের মধ্যে যেরকম করেন বাইরে আসে এই তোমাদেরকে আবার বলি পানি কম খাবা আর নো ফুড নো খাদ্য খাবার ওখানে রেডি হচ্ছে আমাদের জন্য নদীর বাতাস নাই আছে বুঝছো একেবারে খোলো সব হয়ে গেছি রে ওরে বিয়া কাহাকে বলে এত কষ্ট না এত কষ্ট ইয়া বললে আচ্ছা ঘটক কেডা ঘটকের মারের কাম এত সুন্দর সুন্দর মেয়েদের ভিড়ে আমার পিয়ে কোনটা এই তো আমার পিয়ে তুমি কি তোকে কম দেখো নাকি না কি দেখো কি পানি দেখতেছি আর জিরাইতেছি পানি হ্যাঁ পানি তো খুব ভালো মনে করো যে পানি হ্যাঁ পানিটা একটু কম খাবা একটু কম খাওয়া উচিত বুঝছো এই জার্নি পথে এটা একটা ভালো কথা এক কথা বারে কত কিন্তু আমার শুনতে কিন্তু ভালো লাগে না সেটা হচ্ছে না ওরা শরবত বানায় রাখছে ফোনে কথা হয়েছে আমার সাথে তারা ওখানে গেলে পানির শরবত খাওয়াবে বুঝছো ওঠো আরে ভাই এসে কি বিয়ে করলো এত দূরে বিয়ে করে শ্বশুরবাড়ি এত দূর হয় তোমার জন্যই আমি রাজি হয়েছি এই বিয়ে না সে ঠিক আছে আমার জন্য রাজি হয়েছেন কিন্তু আপনার পোলা তো বিয়েও করা লাগবে তাই না বিয়ে কতদিন না করে থাকবে আর ঠিক আছে অসুবিধা নাই বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ তো আছে উপরে একজন আল্লাহ দেখতেছে সব আমরা কে কি করতেছি না মানুষ ঠিক সেইভাবে থাকতে হবে সেইভাবে চলতে হবে জি জি আমি তো আব্বা সবসময় মনে করেন যে বাই দ্য রুলস অফ হোলি কোরআন সেভাবে চলার চেষ্টা করি তাহলে শান্তি তোমার নিশ্চয়ই শান্তি তোমার অর্পণ হবে আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ আপনি একটু পানি খাবেন নাকি আব্বা একটু জুস খাবেন একটু জুস খান একটু খান ভাই আমি কিন্তু 3 রস দিয়ে খাম ভাই মোর তো আবার গরুর মাংস অ্যালার্জি মুই তো আবার গরুর মাংস খাইতে পারবো না হ্যাঁ তাই খাসির মাংসের ব্যবস্থা কি করছে জানো করতে পারে হ্যাঁ করতে পারে না ভাই মুই কিন্তু আপনার লাগে বোম্বাই
বস তাহলে কিন্তু ভাই বস 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 ভাই। বস বস আমরা এই বস তিনজন আর ওই ওই এলা না। আমি এত কষ্ট যাইলাম সমস্যা নাই চারজন একসাথে বামু আনে কিসের ব্রেক ফেল বেটা এই সব দোষ রানার এই ট্যাবলেট খাওয়াটা ডাটা ড্রাইভার আনছে ও তো অর্গুমা ড্রাইভার ওই চোখ দেখলি বোঝা যায় যে 4-5 দিন ঘুমায় না এক্সপার্ট না এই কিছু হয় না ওই না মাথা ফাটে না কিছু না এই ড্রাইভারে ফেরত পাঠাই দে আর তোরা বন্ধু বান্ধব মিলে এই গাড়িতে যে কজন আসিলি আটটি হবে এদের শাস্তি তো ভালো ড্রাইভার না ওটা 3-4 দিন ঘুমায় নাই মনে হয় গাড়ি নামাই দিয়েছে বুঝছেন ঘুমাই পড়ছে এগুলো আল্লাহর তরফের আরে অভিশাপ না অ্যাক্সিডেন্ট না এটা শোনো আরে এটা দোষ হলো রানার দোষ বুঝছেন আরে আমার কথা শুনেন রাগ হয়েন না আরে আপনি রাগ হয়েন আর রাগ হয়েন না আপনি রানার দোষ রানারে বলছি অনুপযুক্ত অনুপযুক্ত হ্যাঁ অনুপযুক্ত অনুপযুক্ত ওই রানারে বলছি যে বন্ধু বান্ধব নিয়ে হাইটে আসবে যেহেতু সেই গাড়ি ঠিক করছে সব দোষ তার এখন আপনি একটু ঠান্ডা হইয়া চলেন কিছুতেই হইতে পারে না আরে না আল্লাহর অভিশাপ আছে আরে না আল্লাহর কিসের অভিশাপ আল্লাহ বলছে যে বাধা অতিক্রম করে শুভ কাজে আগায়ে যাও আমি আসি পিছে চলেন এই কি হলো গাড়ি থামে লাগে হ্যাঁ এই থামো থামো এই গাড়ি কি হইছে দেখো এই কি হইছে কি সমস্যা কি গাড়িতে চার্জ নাই বে যাবে না চার্জ নাই আরে আবার চার্জ নাই এই তো শোনো তোমরা মহিলারা সারা বাড়ি আইয়ে দরজার সামনে বসে চার্জ নাই তোমরা মহিলারা একটা কাজ করো ওই যে পুরুষ সবাই নেমে যাও যে যেখানে আছো মহিলাদের করতে দাও ভাগ করে ওঠো আপনারা একটু হাঁটে ভাগ করে ওঠো যাও সামনে যাও দুজন সামনে যাও আর দুজন পিছে যাও এই গাড়িটায় কয়জন ছিল গাড়িটা দুজন লাই গাড়িটায় এই গাড়িটা দুজন লাই এখানে মহিলারা আসেন উঠলে পরে ভাইয়া চার্জ নাই ভাইয়া আমার চার্জ শেষ হয়ে গেছে তুই এক গেরেজে চার্জ দিছে এক সময় না এইসব গাড়িলে রাস্তা বাইরে কথাই এটা বিয়েতে যাইতে আসি বেটা মান সম্মান সব ধুলাই মিশে গেছে আমার কান দিচ্ছে করতেছে এই ওঠেন তো হাঁটেন সবাই হাঁটেন আর ওই মহিলাদের উঠে দেন ভাগ করে উঠে দেন আব্বা আপনি না আব্বা না আমি দেখতে আসি আব্বা শোনো এই বিয়ে হইতেই পারে না কারণ বারবার চারিদিক থেকে বাধা আসতেছে এটা আল্লাহর অভিশাপ না হতে পারে না ওরে না আব্বা আপনি এই সময় আপনি পায়ে ধরি আপনি এই সময় বলছেন এরকম করেন না এরকম করলে মানুষ থাকবে না গ্রামের মানুষে সিসি করবে সবাই থুতু দেবে বুঝছেন না আপনি একটু চুপ করিয়ে বসেন আপনার পায়ে ধরছি শোনো আরে আমি দেখতেছি আব্বা রাগই না শোনো আমার পূর্বপুরুষরা এগুলো পছন্দ করেনি সুতরাং তাদের একটা অভিশাপ নেমে আসে প্রেম প্রীতি সেগুলোই অরাজকতা আসে প্রেম প্রীতি উইদাউট দি পারমিশন অফ ইটস প্যারেন্টস গার্জিয়ানের মতামত ছাড়া ওই যে ছ্যামরা মিল মহব্বত হয় সেখানে অশান্তি আসবেই না আব্বা প্রেমী জীবন প্রেমী মরণ বুঝছেন আব্বা ওই আরে প্রেম নয় আমাকে ব্যাক করে বাড়ি নিয়ে যাও তারপর তোমরা যা ইচ্ছে তাই করো তোমাদের মত আব্বা তোমাদের মত মতো তোমরা যা ইচ্ছে তাই না আমাদের মত মতো তো কিছু হইতেছে না সব তো আপনার মত নিয়েই করছি এখন আপনি যদি উল্টো কথা কন অর্ধেক পথে আসিয়া তাহলে মনে করেন যে বিষ খেয়ে মরে যাবো আমি মরবো আপনার মাইয়া মরবে এরপরে কি হইবে কইতে পারি না আপনি একটু মাথাটা ঠান্ডা করেন বুঝছেন মাথাটা ঠান্ডা আছে তাহলে মাথাটা আমি ট্রুথ ক্যানট বি এক্সপ্রেসড ট্রুথ ক্যানট বি ফোর্সড টু লাইফ সত্য কথাকে মিথ্যা বলা যাবে না এটা
এটা ফোর্স না, এটা ফোর্স না, দিস ইজ নট ফোর্স, দিস ইজ দ্য কমিটমেন্ট অফ জেন্টলম্যান। আমরা এক জায়গায় কথা দিছি যে সেইখানে বিয়ে হবে, আমরা রওনা দিছি। এই কমিটমেন্ট ফেল করলে আল্লাহ তাআলা বেজার হইতে পারে আব্বা। তাহলে আপনি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা হাজির রওনা দিতেছি। তুমি আস্তে আস্তে। তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। দুলাভাইয়ের মাথা তো আজকে খারাপ হয়ে যাবে। তোর চয়েসটা অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিকই বলছিস। তুই কি ভাইয়ের চুল দেখিস না আগে? ভাইয়ের তো মাথা চুল নাই। মাথা চুল নেই তাতে কি হয়েছে, হ্যান্ডসাম আছে। একদম মরি করে কালে ফাড়তে ফাড়াই গেল। কি সমস্যা কি? ওইসি কি হলো? হলো হলো কি হইছে? স্ট্যান্ড বাই একদম সাইড দিয়ে দেব একদম। বুড়িয়া মানুষ দেখছে আজ কিছু কইলাম না। আচ্ছা থাক শওকত ভাই, এই কবির ভাই, এই কবির ভাই থাক থাক থাক। আরে জামাই কি করবে তুমি? জামাইও হাইটে যাইবে। একজনের সাক্ষে রে, একজনের 5 আর ওনার আবার হারাইছে স্টেশন। আচ্ছা করবে নাকি? আচ্ছা শওকত ভাই, আসলে কামের নামে দূর মে তুমি কথা জানা দেবে। এই ভালো লাগে না রে, এত ভাইয়া ভাই 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 কবির ভাই আসতে ওই আমার আব্বা যে ভাবেন তো ক্যাপসে বুঝছেন সাপের মতো ফুসফুস করতে আছে। এখন যদি আমরা এই ঝামেলা করি তাহলে মনে করেন যে হে কি করবে, হাতল করে মরে যেতে পারে, আবার বাড়ির দিকে রওনা দিতে পারে। তুমি জামাই কি করবা? জামাই কি করবা? জামাই রে জামাই আর কোলে করে নেবা তুমি? আরে জামাই রে আড়াই নেবা? আড়াই না গুড়িও থাকবে না, সব গাড়ি করে ভয় জায়গায় আস্তে আস্তে গুড়ি থাকবে না। আর মেম্বার ভাই ভাই আদরি আপনি একটু থামেন, একটু থামেন। আরে একটু থামেন তো ভাই, আমি জামাইরে নিতে আসি। আরে না বাইরে বাইরে আসো এই আসো জামাই আসো। এই বেশি জামাই এদিকে সামনে দেবে জামাইরে পিছে কাটতে দেব ভাই, জামাইরে দিকে কাটাও। আসে না কেন? ফোন করে দেখতে পারেন না? এই কত দূর? ভাই আর যা পারবো এরকম বিয়ে আর যাব না, আমার পক্ষে সম্ভব না ভাই। ভাই আমরা কোন বিয়ে যাই দুলো ভাই? তুমি আর কথা কই না, আমি তোমার জন্য এই গাড়িগুলো, তুমি গাড়ি ঠিক করছো, আমি আমরা খাবাই না তো ভাই, একটু চুপ থাকো, পরে দেখবো মানে। গাড়ি নষ্ট হয়েছে। আমার শরীর যেন কেমন করতে আছে, বুকের মধ্যে দরবার করে। জামাই অসুস্থ, জামাই অসুস্থ, আমার বড় জামাই অসুস্থ হয়ে পড়ছে। থাকুক থাকুক আমি রাজি না, এখানে সৃষ্টিকর্তার অভিশাপ আছে। অভিশাপ কাটাই দু মানে চলেন, কত লোক আপনি দেখতেছেন এরকম হয় বিয়ের মধ্যে। সমস্যা নাই, হবে না বিয়া, এখানে অভিশাপ আছে, অভিশাপ আছে, অভিশাপ নেমে আসছে। আমার মুখের মধ্যে কেমন করে গো আল্লাহ,
এরকম করে হাইটা হাইটা গেলে পরে মেকআপ টেকআপ কিছু ঠিক থাকবো? হ্যাঁ? আরে দেখো আমার বউ না শত্রু নাকি সতীন আমার বুকের মধ্যে কেমন করে আমি মরে যেতে পারি যে কোনো সময় মেকআপ নিয়ে কেমনে যাবো? আল্লাহ গো আমার বুকের মধ্যে শকত ভাই বুকের মধ্যে গড়বড় করে কি অবস্থা এই দিনে কিছু লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আর ভাই না খুব ক্লান্ত হয়ে গেছে। কি হইছে এটা কি হইছে আপনারা কাছে কয়েল পড়ছে কি হইছে মুলার না একবার নয় মুই কইলাম আরে বারবেলা আব্বা কি সুস্থ ঠিক আছে কেন হয় নাই এই মামার ফোন দাম রে ফোন আইছে খাড়া জীবনও দেই নাই রে আমরা কই আপনারা ভাই এই ঠান্ডা হ্যাঁ দেখতেছি এই পিছে গাড়ি নষ্ট করে শোনেন একটু হাত জোর করি আপনাকে আমাকে কথাটা একটু শোনেন বলেন কি বলবেন বলতে আসছি যে আমাকে গাড়িটা নষ্ট হয়ে গেছে বুঝছেন এখানে তো ইঞ্জিনের পরে তো কোনো হাত নাই কারো এখন গাড়ি আমরা আইছি হাইটটা কিছু দূর এখানে ক্লান্ত আমাকে মুরব্বী আছে হেও খুব ক্লান্ত এই যে মহিলারা মনে করি বাচ্চারা দেখছেন কি ক্লান্ত আমরা এটা পরে আলাপ করবো না মানে ব্যাপারটা হইতেছে এইটা তো একটা রেওয়াজ তাই না আর আমাকে ওই গাঁও গ্রামে একটা মান সম্মানের একটা ব্যাপার আছে না সবাই যদি জানে যে আপনারা বিনা পয়সায় ঢুকে গেছেন তাহলে আমাকে মানুষে কি করবে তাহলে আমরা কি বিনা পয়সায় ঢোকার ফ্যামিলি তাহলে আপনি সবসময় রেগে রেগে কথা যেতে আসি আরে আমার এক বস্তা দিছি 5000 দেন 5000 লাগবে হবে না
তোকে আদব দেখে শিষ্যতার নম্রতা ভদ্রতা কিছু নেই তোরা ভদ্রতা জানবো না তোরা এগুলো কোথায় কোথায় শিখছো কে শিখেছে তোদের এগুলো কে শিখেছে আমরা কোথায় কোন বাড়ি আসছি কোথায় কোন বাড়িতে আছে কোন আব্বা কি হইছে না কিছু রং রং দেওয়া দেয় পোলা মানে দেশে আব্বা দুই ফেলা মনে অসুবিধা হইবে না এটা খারাপ পোলা দুই ফেলা এই আব্বার একটা ফ্যান দিয়ে একটা বড় ফ্যান যেখানে আছে ওই যে টেবিল ফ্যান এইনে বাবা বানিয়ে হ্যাঁ আব্বার এনে তো চলোই চলো এটা ওই যে বড় ফ্যানটা টেবিল ফ্যানের হয় ভাতের ফ্যানও আছে শিক্ষিতারে বহির্ভূত আউট অফ জেনারেলিটি হ্যাঁ তো দেখি তো না দেখি হাসি না হইছে দাঁত আছে না ঠিক আছে সব এতগুলো শাড়ি হ্যান্ডেল করতে পারবে তো পারবেন তো দুলাভাই হ্যান্ডেল করতে শালি আদি গরম হবে ভাবি চেহারাটা কি সুন্দর মাশাআল্লাহ রাসেল ভাই তো ভালোই চয়েস আছে লক্ষ্যে এটা বলছি আমরা ভালো মেয়ে পছন্দ করছি ওসে তো খালি টাইপ করলে না দেখি চোখ দুটো অবশ্য খারাপ না ভালোই গয়নাগাঠি এগুলো সব অরিজিনাল তো নাকি সিটি গোল্ড দিয়ে দিচ্ছে দেখি শোনাবো আজকালের চেহারা শুনতে কিছু হয় না গয়নাগাঠিও লাগে বুঝছো তুমি তো বুঝতেছো না কেমন বাড়ির বউ হয়ে যাইতেছো আমাকে বাড়ির একটা বিরাট নাম আছে জানো আমরা খানদানি লোক আমার সাথে আমার কাছে আসো দুলাভাই আসো দুলাভাই আপনার নামটা কি আমার নাম ভুলে গেছি কেমন কথা এই যে তাওই শুনেন একটু এদিকে আসেন তাওই দেখেন আমরা রাস্তায় আসতে আসতে অনেক কষ্ট হয়েছে বিকাল হয়তো চললো তাড়াতাড়ি একটু আমাকে খাওয়াটা দিয়ে দেন আমরা খাইয়ে ফেলি একটু অপেক্ষা করেন কলমাটা পড়লেই খাওয়াটা দিয়ে দেন কতক্ষণ দেরি এই আর বেশি দেরি হইবে না একটু মামা প্লিজ মামা এই স্যাকারিন দেওয়া শরবত আর খাওয়েন না আরে স্যাকারিন দেন মামা আমরা খাইয়ে দেয় আরে না খাইয়ে দেওয়া লাগবে না আপনি ভাতের ব্যবস্থা করেন ভাত দিতে আছে কলমাটা হইলেই ভাত দেবে কলমাটা হইলেই ঠিক কেমন আইলাম সকালে এই শরবত দেওয়া লাগে কলমাটা পরাই ফেলান খুব জলদি আর যদি কলমা পরে দেরি হয় তাহলে সবাই একটু খাওয়ানোর ব্যবস্থা করে না আগে কলমাটা হইবে এখনই হইবে তারপরে আপনাকে খাওয়ান আমার মনে হয় কলমাতে দেরি হবে মামা আরে আপনি গিয়ে একটু বয়েন আমি দেখতে আসি আপনি এত চিন্তা করেন কেন বয়েন চলো খাইছি না আমি যে না আমি খাইছি আর একটু খা না বুঝছি তুই আর একটু খাইছিস তো বুঝছি খা ভালো না আরে ভাই সুলকা শোন আরে খা ভালো হয় না ভাই সুলকা কি তোর গরিব মানুষ চুলকা নিয়ে এসে দেখ কোন লিখি আমার দেই চুলকা হ্যাঁ গেল কইস লোকজন তো দেখি না পানি খাও না পানি কেন কারণ কি দিচ্ছ কি গরমে মনে হয় এরকম হচ্ছে বুঝছে এত চুলকা কেন কি দিচ্ছ কি এর ভিতরে এই বুঝতে পারতেছি না গরমে মনে হয় বুঝছেন গরমে একটু গোসল করবেন গোসল করবো না এখন আগে চুলকাই লই করতেছে কি হয়েছে কোনো সমস্যা কি হয়েছে আপা টিকতে পারতেছি না টিকতে পারি না আমিও তো আমার শরীর কেমন চুলকাইতে কিন্তু আমি পারতে আসি না বলছেন জামাই মানুষ সবাই কি মনে করবে আমি গোসল করে নিয়ে আসি আমিও গোসল করবো তো আমি কি হলো দিল ভাই কি হলো কি হয়েছে কে কি দিচ্ছে কি হয়েছে সমস্ত শরীর চুলকায় দিশাহারা হয়ে গেছি
কেমন বাবা আরে কি ব্যাপার কি হইছে কি হইছে আমি তো কিছু করি নাই না 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 কি হইছে সমস্যা কি ভাই এটা চুলকানো তো এই কি হইছে আপনি চুলকাতেছে সব চুলকাতেছে দাও তো কি দিছে চুলকাতে আপনারা আমাকে অপমান করছেন এই অপমানের জ্বালা আমরা সহ্য করতে পারতেছি না আমরা এই বিয়ে হইতে দেব না আপনারা এগুলা কি বিশ্বাস করে আমি কিছুই জানি না আমিও কিন্তু আপনাদের মতো খাওয়াইতে আছি দেখেন আমারও লাগছে কে কি করছে আমি কইতারি না এটা ষড়যন্ত্র আমার মান সম্মানের একটা কথা এটা তো আপনাদের লোকেরাই করছে না যাইয়েন আপনি না 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 এই বিয়ে হইব না এই বিয়ে হইব না শোনেন তাহলে কই দাও আমি কিন্তু আমার শ্বশুররে অনেকভাবে রাজি করাইছি সেই বিয়ে রাজি ছিল না ছলে বলে কৌশলে আমি তারে নানান কথা বলছি নানান কথা বলে রাজি করাইছি এখন এইখানে আইসা যে অপমান হইছি এতে আমরা শুনছিলাম যে আপনার অনেক ভালো ফ্যামিলি অনেক অন্যরকম শিক্ষিত এই নমুনা এই না চলে এই বিয়ে নমুনা আরে বিয়ে আরে তোরে বিয়ে না করে যাব না তোরে অন্য জায়গায় বিয়ে আমি বিয়ে করবে না না এই বিয়ে করবে না করবে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna
আমাকে বাড়িতে বিয়া করতে আইয়া জামাই বিয়া না করিয়া ফেরত যাইবে আমাকে মাইয়ের অপমান করিয়া হ্যাং ঠুং সব ভাইয়া নামও কইয়া দিলাম। এই মিয়া এই কথা উস করে কইেন, অপমান কেডা করছে? আমরা না আপনারা? শুনছিলাম জানছিলাম যে ভদ্র শিক্ষিত ফ্যামিলি, ভদ্রলোক, এই নমুনা বিলাই সিমটি দিয়েছেন আমাকে পোলাপানের গায়ে, মহিলাগো গায়ে, এখন আবার লাড়ি লইয়া আইছেন, এখন কইতেছেন যে অপমান আমরা করছি। আরে হাতে কি হইছে? আমি বিয়ে না করে যাবো? চুপ কর। বিশ্বাস করেন ভাই, আমরা এরকম কিছু করি নাই। এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। শুভ কাজে কেউ এটা করে, এই যে আমি নিজেও চুলকাইতেছি। আচ্ছা দেখ, না পারলে আইসে কমবে কোনে, হেঁটে হেঁটে বাইর করেন একটু। এই তোকে মধ্যে কেউ করছাই কাম? সত্যি করিয়া ক, মান সম্মানের প্রশ্ন কিন্তু। এই যে দেখেন তাও কেউ না কেউ তো করছে, না করলে জিনিস আইলো কই? সেইটাই তো আমি জিজ্ঞাসিতেছি। এই কে করছো? এই তোকে মধ্যে কে করছো ক, এটা কিন্তু মান সম্মানের কথা। আসলে আমি ওগুলো এই দুষ্টামি করে এটা করে ফেলাইছি, আমার ভুলেই গেছে। মাফ করে দেন। এই ওঠ ওঠ। আরে এটুক ছোট বাচ্চা ভুল করে করছে না? ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, আসো আসো। বিয়ে এখন এইখানেই হইবে। আর তুই খারাই গেছো কাজা, মিষ্টি লই আয়। কাজী কই? এই পোলা মাইয়া বউ এখানে, এনে বউ। কলমা পড়েন, কলমা পড়েন। আলহামদুলিল্লাহ। সবাই বসেন, আলহামদুলিল্লাহ। এই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই ছেলের বাড়ি কোথায়? খানপুর, চরকাউয়া, বরিশাল। ছেলের নাম কি? তোর পুরো ভালো নাম কি? রাসেল মুতাইদ। রাসেল মুতাইদ। পিতার নাম কি? পিতার নাম খালেক মুতাইদ। এই একবার মহারানা দাবি কত? 50,000 ধরিলেন। 50,000 আজকাল বাজার শর্ট হয় না, কমায় না? আচ্ছা 5 লাখ লিখে দেন। আচ্ছা আচ্ছা, মেয়ে কই? মেয়ে রাজি আছে তো? শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একদম মাথা ধুলাইয়া রাজি হয়ে গেছে। আল্লাহ আমিন। হে আল্লাহ, আল্লাহ আজকের হাজারানা মজলিসের ভিতরে মেয়ে ছেলের বিবাহ হইতেছে। এই বিবাহ তুমি তোমার মজলিসে তুমি কবুল করিয়া নিও, তাদের মধ্যে মিল মোহাব্বত হাসিল করিয়া দিও আল্লাহ। তাদের পয়লা প্রথম সন্তান হইলে আল্লাহ তুমি নায়ক বানাইয়া দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই পড়েন আমিন। শেষ পর্যন্ত আমি বিয়েটা করতে পারছি।